অত ভিড় কিন্তু হয় না আজকে নীল ষষ্ঠী বলেই আমাদের গপু একেবারে লাইনে দাঁড়িয়ে পড়েছে। কত লাইন, ভেতরে আবার লোক বসেও খাচ্ছে। দেখো আমরা তিনজন এইখানে দাঁড়িয়ে আছি। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ নীল ষষ্ঠী, সন্তানের মঙ্গল কামনায় মা আজ নীলের ঘরে বাতি জ্বালাবে উপোস করে। তো সকল মায়েদের জন্য রইল আজকের এই বিশেষ দিনটার জন্য অনেক অনেক শুভেচ্ছা। আজ্ঞা ওঠো, বেড কাভার টেট কাভার সব পা দিয়ে গুটিয়ে নিয়েছে, গুটিয়ে এক জায়গায় করে নিয়ে ঘুমোচ্ছে। ওঠো ওঠো উঠো পারো বাবা, পাগলু। এবছর ঠিক করেছি বাড়িতেই জল ঢালবো, কোনো মন্দির টন্দিরে যাবো না, কেন একটু রান্নাও করতে হবে। তার মধ্যে মিমোর আবার আজকে পড়া আছে সেই বেহারার কাছাকাছি। গপুই নিয়ে যাবে, গপুই নিয়ে আসবে, কিন্তু সবার আগে একটু ব্রেকফাস্ট করে দেবো। মিমো খেয়ে বেরিয়ে গেলে ঝটপট স্নান করে পুজোটা আগে দিয়ে নেবো ঠান্ডা মাথায়, তারপরে গিয়ে রান্না। আর এখানে হচ্ছে পাউরুটি শাখা, গরম বাবা আমার। তোমার হাতে গরমটা আমার কিন্তু লাগে না বেশি, আজকে লাগছে। বন্ধ করে দাও। এই যে এখানে সুন্দর চা বসে গেছে, আজকে দুধ চা করছি। আর আজকে গপু সমস্ত কাজ সেরে সকাল সকাল বাজারে গেছে। এখানে সবজিও এসে গেছে, এইখানে সবজি। আর এইখানে এঁচড়টা দেখো কত বড় এঁচড়, দেখেছো? পাশের বাড়ি কাকিমা দিয়েছে, আরো অনেক গোটা 5-6 এঁচড় নিচে নামিয়ে রেখেছে। আমার বলে তুই একটা তুলে নে। না না আমি তুলবো না, আপনি যেটা এসে বলে এটা আছে, এর থেকে বড় বড় এঁচড় আছে। কত বড়টা মরণ যদি বেশি বড় হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়, সেই জন্য আমি মিডিয়াম সাইজের টেনে নিই। আজকে নিলে তো ছেলেদের কোনো নিয়ম নেই, ছেলেরা মাছ মাংস সবই খেতে পারবে, শুধু আমাদের নিয়ম। কিন্তু গপু বলেছে জানো তো, এই একটা আমাদের বাড়িতে সুবিধে। গপু বলেছে আজকে যখন তোমার পুজো আছে, তোমার উপোস আছে, একদম পরিষ্কার মতো নিরামিষ করো, কোনো মাছ মাংস ডিমের কিচ্ছু হবে না আজকে বাড়িতে। সেই কারণে ব্রেকফাস্টটা আজকে হালকা করছি, একটু পাউরুটি, একটু মিমো দুধ দিয়ে খাবে, গপু চা দিয়ে খাবে, এটাই করছি। আর আজকে দুপুরে গপু বলেছে একদম পাতলা করে একটু আমডাল করো, বেগুন ভাজা আর একটু আলু সেদ্ধ দাও। আলু সেদ্ধটা খুব সুন্দর করে ভালো করে মাখাবে, ব্যাস আর কিচ্ছু লাগবে না। আজকে এই হবে, একদম হালকা রান্না আজকে। এখনো তৈরি হসনি, তাড়াতাড়ি ব্যাগ গোছানো, এখানে আছে ব্যাগ গোছানো। চলো টাটা, আজকে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে ছুটছে। হেলমেট নিয়েছ? টাটা। সুন্দর স্নান ফান করে নিয়েছি, শাড়ি আর পরতে পারলাম না জানো তো, এত গরম, এত রোদ উঠেছে। একটা ধোয়া কাচা নাইটি পরে নিয়েছি। সবার আগে পুজোটা করব, তারপরে তাড়াহুড়ো করে রান্না করব, কেন মিমোর আবার আজকে তার মধ্যে ক্রিকেট প্র্যাকটিস আছে। এই যে ঠাকুরের সমস্ত পুজোর আনুষঙ্গিক ফুল ফল মিষ্টি দুধ সব আছে। আজকে বাবার মাথায় জল ঢালবো, এখানে দুধের সাথে কুম্ভের জল মিশিয়ে, জানো তো। ওম নমঃ শিবায় শান্তায় পরনিত্রায়, ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। যে সুন্দর পুজো টুজো করে নিয়েছি, বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে। আর এখানে ব্রত কথার একটা বই খুলে নিয়েছি, পুজো শেষ হতে একটু ব্রত কথা পড়তে হয়, এই বইটা বার করে নিয়েছি। এই যখন নীল ষষ্ঠী ব্রত, এটা পড়বো। এই গরমে আজকে হবে আম ডাল, এখানে সুন্দর ডাল ফুটছে, আম দিয়ে দিলাম। আজকে একেবারে সাধারণ রান্না তো, আধ ঘন্টার মধ্যে হয়ে গেছে। আলু সেদ্ধ করে একেবারে লঙ্কা ভেজে ঠেজে আলু একেবারে মেখে রেডি করে রেখেছি। এখানে আম দিয়ে টক ডাল করা হয়েছে, একদম সিম্পল রান্না, আগেই বললাম না তোমাদের। আর এখানে ভাত, আর ভাতের মধ্যে আজকে পেঁপে সেদ্ধও দিয়েছি। আমাদের মিমোর ভাত নিয়ে নিচে যাচ্ছি, মিমো খেয়ে চলে গেলে পরে আমরা খাবো। এই যে আর একজন একেবারে রেডি ফেডি হয়ে আছে, খাবে আর বেরিয়ে যাবে। আজকে আমাদের বেগুন ভাজা কম পড়ে গেছে, মিমো ভীষণ ভালো খায় বেগুন, বড় বড় 3 পিস বেগুন খেয়েছে। এখন আবার একটু বেগুন ভাজবো, এখন নুন হলুদ মাখিয়ে রেখে দিই, ভাবছি খাওয়ার আগে আগে, মানে গপু যখন খাবে একেবারে বেসনে চুবিয়ে ভাজবো, মুচমুচে হবে বেগুনটা, খেতেও ভালো লাগবে। বেসনে বেগুন ভাজা হচ্ছে, গরম গরম মুচমুচে। আমি এটা বলছিলাম তোমাকে। এটা বলছিলে? কি বলছিলে? বেসন দিয়ে বেগুনটা। ও এই যে এখন যে বেগুন ভাজাটা হচ্ছে, এটা বেসনে চুবিয়ে।
একটু কালো জিরেও দিয়েছি বেসনের সাথে। কোথায় এসছো? আমি শুনিনি এটা, আমি ভাবলাম আমি একটু বেসন দিয়ে ভাজি একদম গরম গরম। ও এটা একটু তেলটা বেশি লাগে না, একটু ছাকা তেলে না ভাজলে এটা ভালো লাগে না খেতে। বেগুন আগে মাখিয়ে রাখার কত সুবিধে, তেল যতটা দিয়েছি রয়েই গেছে। হ্যাঁ এ দেখো যতটা তেল দিয়েছিলাম বলতে গেলে সব তেলটাই রয়ে গেল, কেন বেগুনটা মিমো থাকতে আমি মাখিয়ে রেখেছিলাম নুন হলুদে। এটা আমার আগের বেগুন ভাজা আর এইটা এখনের। এই যে আমাদের গোপুর স্পেশাল পেঁপে সিদ্ধ, পছন্দের পেঁপে সিদ্ধ। কি গো তোমার পছন্দের পেঁপে সিদ্ধ? দারুণ খাবার, একদম সিম্পল লাঞ্চ আমাদের। ও হ্যাঁ ওপরে ওদের খেতে দিয়ে এলাম, এখন আমি এখানে একটু ফল খাবো, একটু তরমুজ আর শশা কেটে রেখেছি ওটা খাবো, আর তোমার একটু ছাতুর শরবত খাবো, এই আপাতত খাবো। আর আজকের দিনে জানো তো আমার শাশুড়িকেও দেখেছি তোমার এই নীলষষ্ঠীর দিনে লুচি বা পরোটা খায়, রুটি ফুটি খেতে নেই, পোড়া জিনিস খেতে নেই। আর সাবু অনেকে খায় কিন্তু আমরা সাবু ঠাবু খাই না, শাশুড়ি শিখিয়ে দিয়ে গেছে আমাকে যে সাবু খেতে হয় তোমার শিবরাত্রির দিনে, আর যেহেতু এটা ষষ্ঠী তো আজকে খাবো লুচি, রাত্রে সবাই লুচি টুচি খাবো, আর এবেলা এই আমি খাবো। আর এই হয়েছে আমার লাঞ্চ, এটা খাওয়ার পর এক গ্লাস ছাতু শরবত খেয়ে নেবো, হয়ে যাবে। তার মধ্যে আজকে বিকেলে আবার একটু বেরোবো, একটু বেহালায় যাওয়ার ইচ্ছে আছে, কেন গত বছরের আগের বছর একটা ঢাকাই মসলিন কিনেছিলাম সাদার মধ্যে, তোমাদের দেখিয়েছিলাম, তো সেই শাড়িটার ব্লাউজ কেনা হয়নি বলে শাড়িটা এখনো ভাঙতে পারছি না। আর এবছর পয়লা বৈশাখে তো আমার একটা শার্ট আর একটা তোমার টি শার্ট হয়েছে, তো সেই কারণে ভাবলাম ওই শাড়িটা যখন পরেই আছে একটা ব্লাউজ কিনলে পরে শাড়িটা আমি পয়লা বৈশাখের দিন ভাঙতে পারবো, তো সেই শাড়িটার জন্য একটা ব্লাউজ কিনতে যাবো, আর মিমোর জন্য কিনবো একটা জুতো, এই কিনতে আজকে বিকেলবেলা যাবো বেহালায়। আর যা গরম পড়েছে না আজকে, আমি দেখো রীতিমতো ঘেমে স্নান হয়ে গেছি, সমস্ত পর্দা ফর্দা দিয়ে দিয়েছি যাতে বাইরে থেকে রোদটা ভেতরে না আসে, বিশাল গরম লাগছে। লাইট জ্বালিয়ে রাখলে যেন আরও গরম লাগে। এখন 1:15টার মতো বাজছে, আজকে অনেকটা দেরি হয়ে গেল জানো তো তৈরি হতে হতে। আর সকালবেলা যে শাড়িটার কথা তোমাদের বলেছিলাম এই হচ্ছে সেই শাড়ি, গতবারের আগের বার পুজোর সময় সেই বড় বাজার থেকে কিনেছিলাম, এই শাড়িটার ব্লাউজ আনতে যাচ্ছি। আমার পেছনে ভূত, এই ভূতটা কিনেছে, ভূতের মুখোশটা কিনেছে, একদিন বোধহয় পড়েছে, দীঘাতে নিয়ে গেছে, দীঘাতে পড়েনি, বাড়ি এসে পড়েছে, আর এই আজকে পড়লো, তাই তো এই নিয়ে বোধহয় 2বার মাত্র পড়লো, শুধু শুধু বাবির টাকা নষ্ট করেছে। কত দাম নিয়েছে এটা? কি গো এটা কত দাম নিয়েছে গো? কি গো? হ্যাঁ 70, এই ভূতের মুখোশটা দাম নিয়েছে 70 টাকা, মাত্র 2 দিন পড়েছে, ছোট হয়ে গেছে। যত দিন যায় মানুষ বড় হয়, মিমা ছোট হচ্ছে। ভূত, আমি ভয় পাচ্ছি, পুরো ভূতের মতোই লাগছে, পুরো কঙ্কাল জানিস, সবাই পুরো কঙ্কালের মতো লাগছে। কালো জগৎটা উপরে তোলা, এই যে গোপুর রেডি, শুধু প্যান্ট বাকি, আলমারির মাথা উপরে তোলা। হ্যাঁ জিমে যেটা পরে যায় ডোডোর তাকেই আছে ভাঁজ করা, যেখানে প্যান্ট থাকে ওখানে। সবাই মোটামুটি তৈরি, বেরিয়ে যাবো। কি গরম দিচ্ছে বলো, অস্বাভাবিক গরম লাগছে। চলো বেরিয়ে যাই। ডোডো একেবারে জিমের ব্যাগ ট্যাগ নিয়ে নিল, আসার সময় ডোডোকে জিমে নামিয়ে দেবো। বেরিয়ে এসে শাড়ির ব্যাগটা নিতেই ভুলে গেছি, নামার পর মনে পড়লো। চলো এই আমরা বেরিয়ে পড়লাম, এখনো বেরোইনি। ডোডো গাড়ি চালাবে, আর গাড়ির কাছে এত ডাস্ট হয়েছে, এই যে গপু আবার মোছামুছি শুরু করেছে। এই যে শখের বাজারে চলে এসেছি, আমাদের গাড়ি তেল রিফিল হবে, পেট্রোল পাম্প একদম ফাঁকা। ও বলতে বলতে একজন চলে এলো বাইক নিয়ে। বেহালায় ভালো ভিড় হয়েছে দেখো, আজকে রোববার না? হ্যাঁ রোববার, আজ ভিড় হবে না, সামনে পয়লা বৈশাখ, আর দিন কোথায়? পয়লা বৈশাখের আগে আজকে লাস্ট রোববার। দেখো আমরা বেহালায় ঢুকেও গেছি, সাবধান ডোডো বাচ্চা আছে। আমরা সেই ট্রামটুকু ছেড়ে চলে এসেছি বেহালা থানার কাছে। এতটুকু রাস্তার মধ্যে কোনো জায়গায় পার্কিং পেলাম না জানো, এই বেহালা থানার এখানে এসে এখন গাড়ি পার্কিং পেলাম। এখান থেকে আমাকে এখন হাঁটতে হবে ট্রামটুকু। এই না হয়ে গেল, কি ভিড় হয়েছে। কতটা রাস্তা হেঁটে এখন গাড়ির কাছে যাচ্ছি, দেখো গাড়ি আমাদের দূরে পার্কিংয়ে। সুন্দর আমাদের মার্কেটিং হয়ে গেছে, মিমোর হাতে জুতো আর আমার ব্লাউজও হয়ে গেছে। এখন 9:30টার মতো বাজছে। আজকে সকালে তো ওই সমস্ত খেয়েছি, ছাতুর শরবত আর ওই তরমুজ খেয়েছি। এবার গপু বলেছে যে বাড়ি গিয়া লুচি ফুচির কোনো ঝামেলা করো না, একবারে এখানে আমাদের বেহালায় একটা নিরামিষ কচুরির দোকান আছে জানো তো, হিঙের কচুরি বানায়, হিঙের কচুরি বানায়, ওখানেই আজকে খাবো, কেন বাড়ি গিয়ে আবার সেই লুচির ঝামেলা করতে হবে। তো আজকে এখানেই সবাই খেয়ে নেবো, আরও নিরামিষ বলে খাচ্ছি, নাহলে খেতাম না।
এরকম সাত করে কচুরি খেতে এসেছি। কচুরির দোকানে লাইন দেখো, আমাদের গপু একদম ভেতরে ঢুকে গেছে, আমরা তিনজনে এখানে দাঁড়িয়ে আছি। আমরা কচুরির দোকান ছেড়ে একটু বাইরে চলে এসেছি। আজকে নীল ষষ্ঠীর জন্য বললাম না নিরামিষ দোকান, যারা এখন পার্সেলের বিশাল লাইন পড়েছে, পার্সেল শেষ হবে তারপর পার্সেল শেষ হবে তারপরে। এই মুহূর্তে আজকে এখন দেওয়া যাবে এত ভিড় কিন্তু হয় না, আজকে নীল ষষ্ঠী বলেই লাইন দিয়ে আবার বাইরে চলে এসছে। ওরা বলছে আগে পার্সেল শেষ করবে তারপরে বসে খাওয়ার জন্য সার্ভ করবে। আমাদের গপু একেবারে লাইনে দাঁড়িয়ে পড়েছে, লাইন ভেতরে আবার লোক বসেও খাচ্ছে। দেখো আমাদের গপু ছিল একদম পেছন দিকে, এখন পুরো দোকানের গেটের কাছে চলে এসছে। দোকানটা দেখো একদম ছোট, সেভাবে চাকচিক্যও না, অথচ খুব ভালো বানায় আর প্রচুর সেল দোকানে। রীতিমতো কচুরির দোকানে যুদ্ধ করে এলাম, এত লাইন এত ভিড় পড়েছে। গপু ওখানে পার্সেল নিচ্ছে, আমরা চলে এলাম গাড়িতে, এত ভিড়। আর আজকে কি বলতো, এত লাইনের জন্য না ওরা বসে খাওয়ার ব্যবস্থাটা তুলে দিয়েছে, শুধুমাত্র পার্সেল দিচ্ছে। সে কারণে গপু নিয়ে আসছে, গাড়িতে বসেই খাবো আজকে। নিয়ে আসছো? এই যে বলতে বলতে গপু নিয়েও এসছি। বাটি দিয়েছে সব দেওয়া আছে। এই যে আমাদের এই যে কচুরি, তার সাথে বোধহয় ছোলার ডাল। হ্যাঁ, ওর গন্ধটা খুব ভালো লেগেছে। দোকানটা এত পুরনো এবং বিখ্যাত দোকান, বেহালায় এমন কেউ জানে না যে এই দোকানটা আছে, এবং আসলে পরে সবাই একবার কচুরি খাবেই। আমার সামনে যে বয়স্ক লোক দুজন লোক ছিল, তারা বলে দাদা এটা আজকের দোকান, এটা আমাদের বাপ কাকু দাদার সময়কার দোকান। এটা তাহলে অনেক বছর হয়ে গেছে, 100 বছরের উপরে পুরনো দোকান আছে। দেখো এদের কিন্তু দোকানে কোনো ইয়েই নেই, চাকচিক্য নেই, কিচ্ছু নেই, কিন্তু যারা জানে তারা আসবে। যারা বেহালা একবার মার্কেটিং করতে আসে এখানে হিঙের কচুরি খেতে আসবে। সুন্দর কচুরি, তরকারি, ছোলার ডালটাই ভালো লাগে। ছোলার ডালটা তুমি 7টার মধ্যে আসলে পাওয়া যায়, তারপরে পাওয়া যায়। ও বাবা, দিয়ে দাও এবার একটু প্লিজ। আর তার সাথে বাটিও দিয়ে দিয়েছে ওরা। কি গন্ধ, হিঙের গন্ধে তো ভরে গেছে ডোডো। এই যে কচুরি, এখন তরকারিটা পড়েনি। ডোডো কি শুধু খাচ্ছিস? না না, তরকারিটা দিচ্ছে। যে সুন্দর গাড়ির এসিটাও চালিয়ে নিয়েছি, শান্তিতে একটু খাওয়া যাচ্ছে। ওই যে কচুরির উপরে তরকারি ভালো করে দেবাই। হ্যাঁ, আজকে আমরা পেছনে তো গপুই দিচ্ছে আমাদের। ব্যাস ব্যাস, হিঙের কচুরি আর তার সাথে তরকারি। আমাদের ব্যাড লাক, আজকে আমাদের ছোলার ডালটা হলো না। 7টা পর্যন্ত ছোলার ডাল থাকে, 7টার পর হলে আলুর তরকারি। কেমন খেতে বাবা? ভালো ভালো। বাড়ি থেকে বলে গেছি আজকে বেহালা গেলে কচুরি খাওয়া। মোটামুটি আমাদের মার্কেটিং হয়ে গেছে। এই যে মিমোর সবসময় পরার জন্য একটা ক্রক্স কেনা হয়েছে, একদম ব্ল্যাক কালারের মধ্যে, মিমোর পছন্দের জুতো। আর সেরকম কিছু মার্কেটিং তো ছিল না, আমার ব্লাউজটা আর মিমোর ওই জুতোটা। চলো এই আমরা বেরিয়ে পড়লাম, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ওটা পূর্ণিমার। আমরা একেবারে আমাদের বাড়ির গলিতে চলে এসেছি। গলির মুখটাতে দেখো একটা বাইক, গপু আবার গেল কার বাইক দেখতে। ওই বাইক না সরালে আমাদের গাড়িতে বসে থাকতে হবে, বল লোডো। আবার সাইকেলও, আর পাশে একটা সাইকেল। আর এই আমার সেই মসলিন শাড়ি। আমার জানো তো এই কালারটা যে বাড়িতে আছে আমার মনেই ছিল না, বাড়ি এসে আলমারি খুঁজে এই কালারটা বার করলাম। মানে এর থেকে একটু ডিপ কালার, কিন্তু এটা পরলেও মনে হচ্ছে ভালো লাগবে দেখতে। যাই হোক, ভাগ্যে সেটা আনিনি। আমি একটা গোল্ডেন কালারের ব্লাউজ নিয়ে এসেছি, যে কোনো শাড়ির সাথে গোল্ডেনটা মানায়। অনেকগুলো শাড়ির সাথে গোল্ডেনটা পরা যায়, সে কারণে একটা গোল্ডেনের বড় হাতা ব্লাউজ নিয়ে চলে এসেছি। এটা দিয়েও পরতে পারবো, ইচ্ছে করলে এটা দিয়েও পরতে পারবো। আর আজকে বেহালায় এত ভিড় হয়েছে না জানো তো, বিশেষ করে আরো ব্লাউজের দোকানে। এমনিতেই গরম, আর তার মধ্যে অত ভিড়। আর ওই একটা ব্লাউজ কিনতে আমার প্রায় 45 মিনিট মতো সময় লেগে গেল। যাই হোক, গাড়িতে তো দেখাতে পারিনি, গাড়ির ভেতরটা অন্ধকার। একেবারে বাড়িতে এসে আগের ওই পিঙ্ক ব্লাউজটা বার করলাম আলমারি থেকে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। ওই গোল্ডেন কালার ব্লাউজটাই কিনেছি। ওটা কেনার মানে এটাই যে আমি অনেকগুলো শাড়ির সাথে ম্যাচিং করে পরতে পারবো গোল্ডেন ব্লাউজটা। যাই হোক, চলো ভিডিওটা আর বড় করছি না। আমি তো মোটামুটি খেয়েই এসছি, সবাই খেয়ে এসছে। এখনো 4টের মতো কচুরি পড়ে আছে জানো তো। আমি তো আর কিচ্ছু খাবো না, ওরা যদি খায়, সকালের ভাত ডাল ভাজা সবই আছে অল্প অল্প, যদি খায় ওরা খেতে পারবে। আর এই গরমে আমি এত ঘামাই না জানো তো, কিচ্ছু সাজতে পারি না, কোনো মেকআপ আমি করতে পারি না। বাইরে থেকে এসে আমার দুবার মুখ ধোয়া হয়ে গেল, বারবার খালি ঠান্ডা জলে মুখটা ধুই, ওটাই যেন আমার কাছে শান্তি লাগে, আরাম লাগে। তো চলো ভিডিওটা আর বড় করছি না। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো গুড বাই। 2টো পাতিলেবু, 1 মগ জলে একটু বিট নুন দিয়ে শরবত করেছি, এটাই আমার রাত্রের খাওয়া, শান্তির খাওয়া।